একটা প্রশ্ন করি। দুইজন কৃষকেরই 5 বিঘা জমি আছে। একজনের কাছে শুধু জমি আছে, আর একজনের কাছে গত 5 বছরের খরচ, ফলন, বাজার দর আর আবহাওয়ার ডেটা আছে। আগামী 10 বছরে কে বেশি লাভ করবে? আসসালামু আলাইকুম, আমি টুটুল। আমি একজন কৃষি উদ্যোক্তা। আজকে আমি সার, বীজ, কীটনাশক নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো ডেটা নিয়ে। আমরা কৃষিতে অনেক কিছু মনে রাখি, কিন্তু খুব কম মানুষ লিখে রাখি। কখন চাষ করলাম, কত খরচ হলো, কত ফলন পেলাম, আর ফসল বিক্রির সময় কোন বাজারে কত দামে কত পরিমাণ বিক্রি করলাম। এই 4টা তথ্য একজন কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের কৃষি এমন হবে যেখানে সিদ্ধান্ত হবে তথ্যের ভিত্তিতে। আমাদের কৃষকের খাতায় একজন কৃষক খুব সহজে তার খরচের হিসাব রাখতে পারবে। কোন ফসলের কত টাকা খরচ হলো, বীজ, সার, কীটনাশক, শ্রম, সেচ সব লিখে রাখা যাবে। এরপর ফলন কত হলো সেটাও এন্ট্রি দেওয়া যাবে। আর বাজার দর, বিক্রয় মূল্যের ক্ষেত্রে কৃষকের বিক্রয়ের সময় লিখে রাখতে পারবে। কোন বাজারের বিক্রি করলে কত কেজি, কত টাকা মন বিক্রি করলো, প্রতি কেজি বা প্রতি মন কত টাকা পেল, এবং মোট বিক্রয় কত হলো। এভাবে খরচ, ফলন এবং বিক্রয় মূল্য, এই 3টা তথ্য একসাথে থাকলে একজন কৃষক বুঝতে পারবে সে আসলে লাভ করলো নাকি শুধু ফসল বিক্রি করলো। সরকারও এখন কৃষিতে আরও প্রযুক্তি নির্ভর ও ডেটা ভিত্তিক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। ডিজিটাল কৃষক ডাটা, ফার্মার কার্ড, এআই এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার তারই একটা অংশ। আগামী দিনের সফল কৃষক সেই, যার কাছে শুধু জমি নয়, নিজের ফসলের ও খামারের ইতিহাস থাকবে। এই কারণে আমি সব কৃষক ভাইদেরকে বলি, আজ থেকেই আপনার খরচ লিখুন, ফলন লিখুন, আর বিক্রির সময় কোন বাজারে কত দামে বিক্রি করলেন সেটাও লিখে রাখুন। কারণ আগামী দিনের সবচেয়ে বড় সম্পদ শুধু জমি নয়, আপনার ডাটা।